নমস্কার। আজকে আমরা এমন একজন শখসিয়তের লগে আপনারা মিলাইবার লাগি আইছি। আর আপনারা অবশ্য নিশ্চয় আমরা এই চেঁচারে সবে চিনবা, কারণ আমরা আসামর এবং হাইলাকান্দির একজন অনেক বেশি সমাজসেবী আমরা লতু চেঁচা। আজকে আমরা 2-3 দিন আগে খবর পাইছি যে আমরা চেঁচা যেন বেঙ্গলোর আইসেন। হওয়ার পরে আমরা খবর পাইয়া তার লগে যোগাযোগ করি আজকে আমরা মিলাত আইছি। আর আমরা চাচার লগে আমরা বরাক যুব সংগঠনের ব্যাপারে সামান্য জিনিস চাচার কাছ থেকে জানতাম চাইবো যে আমরা বরাক যুব সংগঠনের খাও আপনারা আমরা কাজ কামগুলা দেখি আপনারা কতটুকু আমরা উপরে আপনারা সন্তুষ্ট বা আমরা কিরকম করিয়া দিতাম বা আপনার কাছ থেকে আমরা কিছু একটা জিনিস জানতাম চাইবো। আপনি জিওটা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বেঙ্গলুরে আসলাম আমার ছেলের ওখানো। আবার পরে যাই হোক বড় খুশির কথা, সব ছেলেরাও আমার দাওয়াত নিমন্ত্রণ ইনভাইট করিয়া আমার খাওয়াইছে আমার পরিবারের লগে। তোর মধ্যে যাই হোক আমি পার্কে গিয়ে একটা ভিডিও ছাড়ার মধ্যে আমার এনজয় খবর পাইছেন বরাক যুব সংগঠন তারা আগের থেকেও আমি বলা পাই যতটা মরা মরছেন আমার আত্মীয় স্বজন প্রত্যেকটা মরার মাঝে তারা যোগাযোগ করছে, তারা মরারে পাঠাইছে, একটা পয়সা দিয়ে হেল্প করছে। এমএলএ করে দিয়েছেন সংগঠন থেকে পাইছি, তারা এনজিওর তরফ থেকে বহুত সুবিধা পাইছে। এখন যেহেতু আমি বেঙ্গলুর আই গেছি, আমি সব আসামর আমার যে ফুয়াবাতি যাই সারার কাছে আমি অনুরোধ করি, আর যেহেতু তুমি তাই বেঙ্গলুর আই গেছো, তোমাদের মা বাপ কারোর সঙ্গে নাই, আজ জানিও তোমাদের পরিষ্কার করিয়া এই যে সংগঠন যেটা আছে এনজিও মনে করি ওটা হইলো তোমাদের মা আর বাপ। তোমাদের আফতে বিপদে দুঃখর সময় এই এনজিও গিয়ে খাড়া হইতে লাগবো। তাই বলি আমি একটা অনুরোধ করিয়া দেখে এক একটা মানুষের শরীরের মাঝে 360টা জোড়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস হইল যে এই 360টা জোড়ার একটা জকাত লাগে, একটা সদকা লাগে। আপনারা আমার ভুয়াবাতি সারারে কইয়া আপনারা আর ভারেন না, প্রত্যেক ছেলেরা মান্ডিওয়ালা 100 কোটি টাকা এই এনজিওর মাঝে তৈবা, এটার খড়খড়া হিসাব পাইবা, তারা কত খরচ কত পাইবা। যেহেতু একটা এনজিও বনার মাঝে এটা কোনো মানেঙ্গি নাই, কারণ এটা বছর 6 মাসে মিটিং হইব, মিটিংয়ের মাঝে তারা জানাইব কত টাকা তারা রাইলো আর কত টাকা খরচ হইলো। আর এইটার মাঝে পয়সা তুলে জানিও যে তোমার যে ডেইলির একটা সদকা, কারণ হকিরে যদি বিক নাই না তো তুমি বাড়ি থেকে বারো নি, তোমার ডর আছে আফত বিপদ সব সময়। এর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস হইল 360টা জোড়ার জকাত ডেইলি দেওয়াও লাগে। ডেইলি যদি 360টা জোড়ার যদি জকাত দেওয়া লাগে, সদকা করা লাগে, তাহলে মাসও যদি 100 কোটি টাকা দেন, তাহলে আপনারা দেখুন রোজ কত বললো। আর এলা যদি 100 করে দেন, আপনারা যদি ধরেন 5,000 হয়, তো মাসও 5,000 টাকা জমা, 10,000 হইলে 10,000 জমা। আর আপনার ভুয়া বাতি যান বাই বাগার যাই বিপদী হইবা, তাহলে এই পয়সা দিয়ে উদ্ধার করা হইব। আমি তো চ্যালেঞ্জ মারি হই আর এই পয়সার মতো সহি শুদ্ধ খাদ আর এই পয়সার মতো সব হইতো না। কারণ কোনো মানুষ বেঙ্গলুর মরার বাদে তার মা বাপে খান্দে, তার গোষ্ঠীও খান্দে, নিজেও বেদল খান্দিছি, আর নিজেরও ভুয়া বাতি জায়গা আছো। আর যদি আমার না আমার যদি লোকের বাইরে ঘুরে যদি পয়সাটা কাজে লাগে, ইনশাল্লাহ আমার ভুয়া বাতি যারা আছেন এরার ইনকাম বাড়িব, এরার ইনকাম আগে দিয়ে গইব। এর কিন্তু আমি সারা ভুয়া বাতি যারা হই আর এই এনজিওটা দেখা মাত্র আপনারা বাঁকবে না, আপনারা মাসও 100 করে দেন। আর আমি এমএলএ আমার সুদাম ভাই আসন, আমার নিজাম ভাই আসন, আমার করিমউদ্দিন জাকির ভাই আসন, ইনশাল্লাহ আমি অখিল গগৈ স্যারের লগে মিলাইয়া দিমু। আর আমি আইসি হিসাবে আমিও তারারে আমার এই যে তারার এনজিও তারার এই সংগঠনও আমার বাড়িতে সত্যি আমিও একটা তারারে সাহায্য করবো নগদ, তারা বরকতর লাগিয়া। আর আপনারা ভুয়াবাতি যাওয়ানো পয়সা তো ফান্ড বানাই বিপদ আপদ। আজ যদি বেঙ্গলুর বার হইতো না, আর যদি ভুয়াবাতি যান বেঙ্গলুর হইতো না, তাই দেখো চুরি ডাকাতি বদমাতি দেশ টাইম মিলে না হলে। তাই বলিয়া আমি এই বেঙ্গলুরের পয়েন্টরে কইয়ার তুমি তাই মা বাপে যে অত দুঃখ কষ্ট করিয়া ফালিয়েছেন বেঙ্গলুর আইছো, তুমি তাই আমলেও ভাড়াও, তোমার তার চলা খুব সুন্দর। আর মা বাপেরও কইয়া তুমি তাই বাচ্চাইতর লাগিয়া দোয়া দিবা। আর এনজিও যদি আমরা মজবুত থাকি যায়, ইনশাল্লাহ আমরা মা বাপে কোনো টেনশন লওয়া লাগতো না, যেহেতু আমরা এনজিও কাজটা চালাইয়া গেছে। আর যার আমার আত্মীয় স্বজন যত এই মরি ডাক্তার, বর্তমানে আমার এক নাতির হসপিটালও আমার এনজিওর প্রেসিডেন্ট সেক্রেটারি অত হসপিটালও খবর লইতরা, পয়সা করে যেগুলাকে সাহায্য করতরা, কিন্তু তারা এনজিওর পয়সা নাই। অনেক খবরে প্রকাশ পাইয়ার এনজিওর ভাই এখন সাদা কালেকশনও গেলে ভাই বাগি যায়, ভাই বাগিও না, বাগিবার জায়গা নাই দুনিয়ায়।
দুনিয়ার থেকে বাকি যাইবার জায়গা নাই, ও দুনিয়ার থাকা লাগবো, আর সারাও হসপিটালে যাওয়া লাগতে পারে, সারাও মাটির নিচে যাইতাম। এর কিন্তু আমি আমার বিপদ মন করিয়া, আমার মরা মন করিয়া, আমার মানে বিপদ দেখিয়া আমি যদি মাসে 100 কোটি টাকা দিতে এনজিওটা মজবুত হইব। আর আমি আমার লোকাল এমএলএ গুরু বরাক যুবক তারা এনজিওরে মানে সাহায্য করার লাগে আমি এমএলএ গুরুরও কইমু, আমার অকিল গগৈ সারের লগে মিলিয়ে দিমু। আর প্রত্যেকে ওলা তারা এনজিওটা আগে দিয়ে বাড়ার লাগিয়া পয়সা করে দিয়া সাহায্য করিয়া, বা এই কমিটির যদি মেম্বারশিপ লওয়া লাগে আপনারা লইন, আমাইন, আপনারা নিজে দেখুন গাটুন, এটা সোয়াবর খাম। কারণ মত সবর লগে, কারণ মা বাপ তো ইয়া আইসো বিদেশ টাকা কামাইবার লাগে, কিন্তু সারা কামানি আর সারা খাবার যদি যাও গিয়া তাহলে কামাইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস হইল, যদি গরিবর লাগিয়া হিজরত, আপনারা হিজরত করিয়া আসাম থেকে বেঙ্গুর আইসো, নবীর সুন্নত আদায় হয়ে গেছে। এখন নবীর সুন্নতর লাগে আপনারা এই যে জকাত আদায় করা লাগবো, এই সদকা আদায় করা লাগবো, আল্লাহ আল্লাহ রসুলটা রাজি খুশ করা লাগবো। আল্লাহ আল্লাহ রসুলটা রাজি খুশ করতে হইলে আমরা একটা আমার সংগঠন আছে এনজিও ফান্ড পয়সা জমলে তারা এটা দেখিয়ে নিব। ও তো আমরা সারার লাগে আল্লাহ আল্লাহ রসুলের খাম চলিয়া গেল, লোকে আমরা আমলও বললো। এই বলে আমি মাত বেশি লম্বা করিয়ান না, আমি এনজিও গুলোর ধন্যবাদ দিয়া, আর তারা এনজিও আগে দিয়ে বাড়ক, আমি দুয়াদি সাহায্য করবো। আর আমার আপ্রাণ চেষ্টা আমি তারা কিলা আগ বাড়ে, কিলা আগে দিয়ে যায়, এটা নিয়ে মানে আমি চিন্তা করবো। আমি জহির ভাইয়ের লোকেও আলাপ করছি, আমি নেজাম এমএলএর লোকেও আলাপ করবো, করিয়া তারা এনজিও বাড়ার লাগিয়া আমি মানে পুরা মানে চেষ্টা চালাইমু। এই বলে আমার বক্তব্য শেষ। যদি মাত কথা কোনো ভুল হয়, হিন্দু মুসলমান সারা বিদেশি ভাইয়ের ধরে হইয়া মাফ দিবা। আর আপনারা এনজিওটা মজবুত করার লাগে আমার অনুরোধ রইল। আমার মাত্র যদি ভুল হয় মাফ দিবা। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ। আমরা শেষের লগে আজকে আমরা মিলিয়া অনেক বেশি আমরা আনন্দিত হয়েছি এবং খুব বেশি খুশি লাগছে এবং ভালো লাগছে। আর আমরা বরাক যুব সংগঠনের যত ভাইয়ানতে ভিডিও দেখতরা বা আমরা যত ভাইয়ানতে সাপোর্ট করতরা সবরে আমরা অশেষ আমরা দিল থেকে ধন্যবাদ দিয়ার। আর আমরা যেভাবে সাপোর্ট করিয়া যাইতরা এবং সহযোগিতা করিয়া যাইতরা, আগামী দিনও এরকম সাহায্য এবং সহযোগিতা করিয়া যাইবা করে আমরা আশা রাখি। আর যত ভাইয়ানতে আমরা পেজরে এখন অবধি ফলো করছেন না, প্লিজ দয়া করে আমরা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ আজকাল আপনারা প্রত্যেকে জানেন সব জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে গেছে। তো এর লাগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনারা পয়সা দিয়েও সাহায্য করা, কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে যদি আপনারা সাহায্য করেন, তো ইনশাল্লাহ আমরা ভাবি আর একদিন যেন আমরা বরাকর বা আমরা আসাম ভ্যালির যত নর্থ ইস্টর যত ভাই বন্ধুসকল এই বিভিন্ন রাজ্যের মাঝে কাজ কর্মরত অবস্থায় আছেন বেসরকারি কোম্পানির মাঝে, এইটা মানুষের যদি কোনোদিন কোনো জায়গায় যদি বিপদ আপদ পড়ে আমরা যতটুকু পারিয়া সাহায্য করিয়া, আর আগামী দিনও আরও সাহায্য করবো, আরও বড় ধরনের সাহায্য করবো। কারণ আজকে দেখুন আমরা চাচার লগে একটা আলাপ করছি, চাচা কইতে উঠে কইতে না এখন বর্তমানে আমরা বরাকও অনেক বেশি বা আমরা আসামের বিভিন্ন জায়গার মাঝে ফ্লাডে মানে গুলায় বিভিন্ন মানুষের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কিছু একটা সাহায্য করতাম। কারণ আমরা বিদেশ যে মানুষ মরে বা অ্যাক্সিডেন্ট হয় তারারও সাহায্য করিয়া কুলাইয়া লইয়া যেতাম পারি না, কারণ আমরা গেছে ফাউন্ডর মানে কমিয়ে আমরা গেছে ফাউন্ড না থাকার কারণে। যদি আমরা যদি প্রত্যেক আসাম নর্থ ইস্ট ত্রিপুরার সব জায়গার মানুষ যদি আমরা লগে জড়িত হয়ে যান, কারণ আমরা আগেও এক সময় এখানে কইছি যে আমরা লগে যদি আমরা এই ভিডিও যদি মন করেন না 1 লাখ মানুষে দেখুন, আর 2 টাকা করে যদি একজন মানুষে যদি দেয়, 2 লাখ টাকা 10 টাকা করে দিলে হলে 1 লাখ মানুষে আমরা 10 লাখ টাকা। তো এর লাগে যদি আমরা এইরকম যদি আমরা যদি সাপোর্ট করিয়া যাই, তো ইনশাল্লাহ আমরা একদিন এইরকম হইব প্রত্যেক একজন মানুষের আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। এবং যে কোনো জায়গাতে এরকম ফ্লাড হোক বা আরও কোনো যদি বড় মহামারী আইও পড়ে, আল্লাহ না আনুক, যদি এরকম কোনো যদি সমস্যা পড়ে, তাহলে আমরা মনে করেন ভালো একটা মানুষের সাহায্য এবং সহযোগিতা করতে পারবো। আর যতটুকু সাহায্য এবং সহযোগিতা সব আপনার মাধ্যমে, কারণ আমরা সব কর্মরত অবস্থায় আছি। আমরা যদি সামান্য যদি আমরা চেষ্টা করছেন, সামান্য যদি আমরা যদি এনজিওর বরাক যুব সংগঠনের ফান্ডে যদি আমরা জমা করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমরা একদিন এরকম আমরা একটা লেভেলে দেবো, আমরা যে কোনো সময় আমরা মানুষের সাহায্য এবং সহযোগিতা করতে পারবো। আর আমি আবারও আমরা লোকাল যত বিধায়ক সকল আছেন, এমপি সকল আছেন, আমরা যত পলিটিক্সের লগে জড়িত ভাইয়েন সকল আছেন, প্রত্যেকরে আমরা ওটাও আহ্বান করিয়া যে আমরা একটু আমরা দিকে মায়া নজরে চাইন আর আমরা একটু সাহায্য এবং সহযোগিতা করেন। এটাও হয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।